বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। আর ইলিশের মরশুমে বিভিন্নভাবে আমরা ইলিশ মাছ রান্না করে থাকি। আজকে আমি কিভাবে সর্ষে ইলিশ বানাচ্ছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ইলিশ মাছের পেটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। এমনভাবে মাছগুলোতে হলুদ নুন লাগাতে হবে যাতে মাছের গায়ে খুব ভালো করে এগুলো লেগে যায়। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে গরম করে নিচ্ছি সর্ষের তেল, কারণ সর্ষের তেলে আমি রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে। ইলিশ মাছ তো খুব বেশি ভাজার দরকার নেই, তাই এক সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার পিসগুলোকে উল্টে দেব। দেখো বন্ধুরা, মাছগুলি যখন একটু হালকা ভাজা হবে তখনই কিন্তু এর উল্টো সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। এক ব্যাচে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় রাউন্ডে একইভাবে মাছগুলোকে ভেজে নেব। সব ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে 1 টিস্পুন করে, আর 1 টিস্পুন নিয়ে নিয়েছি পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম। এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করব। তোমাদের কাছে পাটা থাকলে পাটার মধ্যেও কিন্তু বেটে নিতে পারো, তাহলে আরও বেশি স্বাদ হয়। আবারও প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি দরকার নেই, মাঝারি সাইজের একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। আবারও বলছি, পেঁয়াজটা পুরোপুরি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই চলবে। দেখো পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো আরও কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরও প্রায় মিনিট খানেক এভাবে পেঁয়াজ টমেটো নুন দিয়ে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম, লঙ্কার পেস্ট। এতে দিয়ে দিলাম বাটি ধোয়া জল, হলুদের গুঁড়ো। এবার সর্ষে পোস্ত পেস্টটা খুব ভালো করে নুন, হলুদ আর অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় কয়েক সেকেন্ড এইভাবে সর্ষে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তোমরা যদি একদম গামাখামাখা করো তাহলে একটু কম জল ব্যবহার করবে। আমি এখানে মাঝারি পরিমাণে জল ব্যবহার করছি। এবার সর্ষে পোস্তের পেস্ট খুব ভালো করে এভাবে জলের সাথে মিশিয়ে নিলাম। ঝোল ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, কারণ কালারটা একটু হালকা মনে হচ্ছে বলে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি। তোমাদের যদি ঠিক থাকে হলুদ গুঁড়োটার সময় না ব্যবহার করলেও চলবে। এরপর এতে দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে। ইলিশ মাছ খুব হালকা হয়, তাই হালকা হাতে কাজটা করতে হবে। হালকা করে ঝোলের মধ্যে এভাবে মাছগুলো দিয়ে দেব, আর 5 থেকে 7 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ইলিশ মাছের সর্ষের ঝোল, যা খেতে হয় অসাধারণ। আমরা প্রত্যেকেই তো কম বেশি বাড়িতে সর্ষে দিয়ে ইলিশ মাছ বানিয়ে থাকি। একবার এইভাবে বানিয়েও আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।